গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মূলত কপি ট্রেডিং করান তাদের জন্য বিশেষ করে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এসডিএফএক্সের অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ অন্য কারো অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করে দিচ্ছি। তো এই মুহূর্তে আমার কাছে অনেক অ্যাকাউন্ট রয়েছে যাদের কিন্তু আমি ট্রেড করে দিচ্ছি এবং সেই সমস্ত অ্যাকাউন্টগুলো প্রফিটেবলও হয়েছে। তো আজকে মূলত এই ভিডিওটা হতে চলেছে এসডিএফএক্সের বাইরে অক্টাএফএক্স বা এক্সএনএসের প্ল্যাটফর্মে যারা ট্রেড করাতে চান বা ইচ্ছুক তাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। তো বর্তমানে এসডি স্টার এফএক্সে ট্রেড করছে কিন্তু পেমেন্ট নিয়ে খুবই সমস্যা হচ্ছে। কারণ 10 দিন হয়ে গেল অ্যাকাউন্টে পেমেন্ট উইথড্রল করেছি, এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে বা ইউএসডিতে একটাও ক্রেডিট হয়নি। এবং ইকুইটির সমস্যাটা রয়েছে, যদি ইকুইটি লসে চলে যায় তো সেক্ষেত্রে পেমেন্ট রিজেক্ট হয়ে যায়। এবং পেমেন্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার দিকে তাকিয়ে এসডিএফএক্সে ট্রেড করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ দিনরাত 24 ঘন্টা খেটে শেষ পর্যন্ত আমি বা যার অ্যাকাউন্ট কেউ যদি পেমেন্ট না পায় তাহলে সম্পূর্ণ কষ্টটাই বৃথা হয়ে যায়। তো এই কথা ভেবে আমি চিন্তা করে দেখলাম যে এসডিএফএক্সের বাইরে অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে যারা ট্রেড করতে ইচ্ছুক, কারণ এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা সারা ইউটিউব ঘেটে দেখলে বুঝতে পারবেন যে অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে উইথড্রল নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে যদি উইথড্রল আপনি মারেন তাহলে সেই টাকা 5 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টা মধ্যে ক্রেডিট হয়ে যায়। তো কোনো কোনো কারণে কোনো টেকনিক্যাল ত্রুটি থাকলে সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম 1 দিনও সময় লাগতে পারে, সেটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। তো আপনারা যারা অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে আমাকে দিয়ে ট্রেড করাতে চান তারা আমার এই ইমেল আইডিতে বা আমার নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো ট্রেড করে দেব। এবং এসডিএফএক্সের মতো প্ল্যাটফর্মে গত 1 সপ্তাহে আমি যে ট্রেডগুলো করেছি এবং যে প্রফিট হয়েছি তারও একটা ভিডিও ছোট ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিন্তু এসডিএফএক্সের যে ট্রেডগুলো করে দিচ্ছি সেটা কিন্তু যথেষ্ট প্রফিটেবল। লাস্ট উইকে কোনো অ্যাকাউন্টে 5%, 6%, 7% পর্যন্ত আমরা কিন্তু প্রফিট করে দিয়েছি। তো আপনারা যারা যারা ইচ্ছুক আছেন তারা কন্ট্যাক্ট করুন, যতটা পারি সম্ভব তাদেরকে এই অ্যাকাউন্টগুলো ট্রেড করে দেবো অক্টাএফএক্স বা এক্সেলেন্সের মতো প্ল্যাটফর্মে। তো এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এসডিএফএক্সের পেমেন্ট নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে এরকম শোনা যাচ্ছে যে যে শুধুমাত্র মে মাসের টাকা দেওয়া হবে এবং জুন মাসে কোনো টাকা দেওয়া হবে না। আপনাদের এই জুলাই মাসের মধ্যেই কিন্তু টোটাল এসডিএফএক্সটাকে আপনাদের লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হতে হবে। এটা কিন্তু শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত শিওর নয়, তবে এই বিষয়টা আমি আপনাদেরকে 12 তারিখে কনফার্ম বলতে পারবো। 12 তারিখের পরে আপডেট আসলে কনফার্ম বলতে পারবো। এবং রিমেনিং ব্যালেন্স যেটা 3/1 আপনাদেরকে দেওয়া হবে, যাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে বা মাইনাসে চলে এসেছে তাদেরা হয়তো কিছুটা পাবে। তবে এই বিষয়টা এখনও কনফার্ম নয়, 12 তারিখ না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কারণ বলা হয়েছে 12 তারিখের পরে এটা আপডেট হবে। এবার যতক্ষণ না আপডেট হচ্ছে আমি আপনাদেরকে শিওরলি কিছু বলতে পারছি না। আপডেট হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এসডিএফএক্সের পেমেন্ট শুধুমাত্র মে মাসেরটাই দেবে এরকম শোনা যাচ্ছে, কিন্তু যে এখনও পর্যন্ত কেউ পায়নি। এবার ভবিষ্যতে কি হবে কিছু বলা যাচ্ছে না। এবং এসডি স্টারের পেমেন্ট পাচ্ছে, খুব অল্প সামান্য পেমেন্ট পাচ্ছে, কারণ যারাদের ট্রেড করছে তারা কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ফ্লোটিংয়ে চলে গেছে। আর আমি যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে উইথড্রল বসিয়েছি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে ট্রেড অফ রেখেছি, কারণ কোনো কারণে ট্রেড যদি ফ্লোটিংয়ে চলে যায় অ্যামাউন্ট তাহলে কিন্তু পেমেন্ট রিজেক্ট হতে পারে। এই কারণের জন্য আমি সমস্ত অ্যাকাউন্ট ট্রেড অফ রেখেছি। আর আপনারা যারা অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে ট্রেড করতে চান বা করাতে চান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক। তো আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, এটা একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট উইকের আপনাদের প্রফিট ছিল 105 ইউএসডি, যেটা অ্যাকাউন্ট ছিল প্রায় $1901 অ্যাকাউন্ট ছিল, ডিপোজিট করেছিলেন তিনি।
তো মোটামুটি এটাতে 5% প্রফিট কিন্তু গেইন হয়েছে এই অ্যাকাউন্টটাতে। তারপরে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাকাউন্টটাতে মোটামুটি লাস্ট উইকে প্রফিট হচ্ছে 53 ইউএসডি। অ্যাকাউন্টটা ছিল 1000 ইউএসডিটির অ্যাকাউন্ট ছিল। এখানটাতেও প্রায় মোটামুটি 5% মতো কিন্তু প্রফিট হয়েছে এই অ্যাকাউন্টটিতে। এটাও একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে কিন্তু এটা অ্যাকাউন্ট প্রায় $3000 অ্যাকাউন্ট ছিল। এই লাস্ট উইকে 74 ইউএসডি প্রফিট হয়েছে। এটা হচ্ছে আপনার মোটামুটি প্রায় 3% থেকে 3.5% মতো কিন্তু এটা থেকে প্রফিট আর্ন হয়েছে। এটা একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে কিন্তু লাস্ট উইকে এটাতে 39 ইউএসডি কিন্তু প্রফিট হয়েছে, এবং লাস্ট তার আগের উইকে অ্যাকাউন্টটা খুব ভালো প্রফিট হয়েছিল। 246 ইউএসডি কিন্তু প্রফিট হয়েছিল এই অ্যাকাউন্টটিতে। আর এই অ্যাকাউন্টটা সবে কালকে থেকে স্টার্ট করেছি। তো লাস্ট ডেতে এটাতে $14 মতো এটা প্রফিট হয়েছে এই অ্যাকাউন্টটিতে। তো এইটা একটা অ্যাকাউন্ট রয়েছে, $630 অ্যাকাউন্ট রয়েছে, যেটাতে কিন্তু লাস্ট উইকে $41 প্রফিট হয়েছে, এবং তার আগের উইকে এটাতে $104, টোটালে $104 কিন্তু এখান থেকে প্রফিট হয়েছে। তো আমার কাছে এই কটা অ্যাকাউন্টই রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখালাম। তো এই কটা অ্যাকাউন্ট, যেটা প্রত্যেকটা অ্যাকাউন্টে মোটামুটি প্রফিট রয়েছে এবং কিছুটা পরিমাণ অ্যামাউন্ট ফ্লোটিংয়ে রয়েছে, তো সেটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে।